ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা প্রত্যেকে নো স্কিপ করে কিন্তু দেখো। তার আগে আরো একটা কথা বলে রাখতে চাই, কিরে ফোগলা টু কি ধরে কিন্তু ফেলেছি, দেখতেও পেয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই গামলার ভিডিও দেখো না, আবার অনেকেই দেখো তো মানে সেইভাবে কিছুটা বুঝতে পারো না। তবে আমরা তো আছি তোমাদের সামনে এই ফ্ল্যাটের যে কাণ্ড, অশরীরী আত্মার যে আবির্ভাব নতুন নতুন সময়ে নতুন নতুন জায়গায়, অবশ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে ওই ফ্ল্যাটে কিন্তু এই আজকের ভিডিওর মধ্যেও অশরীরী আত্মার স্পষ্টভাবে প্রমাণ কিন্তু পাওয়া গেছে। সেই প্রমাণটা তোমাদের সামনে একদম টাইম মেনশন করে স্ক্রিনশট দিয়ে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা তো বলবোই, তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে আছে। তোমাদেরকে প্রত্যেককে বলবো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। প্রথমেই যেই কথাটা বলতে চাই যে যেই সমস্ত নিরপেক্ষ ভিউয়ার্স আছে বা গামলার যেই সমস্ত ভিউয়ার্স আছে, তারা কিন্তু একটা কথা বারংবার বলে, বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আমরা যেখানে বলি যে বাবা মা দাদা বৌদি প্রত্যেকে কিন্তু গামলাকে জাস্ট বিক্রি করছে, তার প্রমাণ সব থেকে বড় প্রমাণ হলো যে যাদের বাড়িতে নাকি এই কথাটা বলা হয় যে তার শ্বশুর বাড়িতে নাকি ছেলে মেয়ে নিয়ে বিভেদ সৃষ্টি করে, মেয়ে বলে নাকি অত্যাচার করে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, ছেলে বলে নাকি সাদরে গ্রহণ করে নিয়ে তাকে মানুষ করা হয়েছিল, সেই বাড়িতে এই সমস্ত ব্লেম দেওয়া হয়। তাহলে এই গামলাদের পরিবারটা কি, যেখানে কিনা ছেলের বিয়েতে মেয়ের এরকম একটা অবস্থায় ছেলের কথাকে প্রাধান্য দিয়ে মেয়েকে বাড়ি থেকে বের করিয়ে দিয়েছিল। আমি এই কথাটা কিন্তু বারংবার আমার ভিডিওতে বলি, যদি বাবা মা সত্যি বাবা মার জায়গায় দাঁড়িয়ে কর্তব্য দায়িত্ব পালন করতো, যে বোন তো চলেই এসেছে, যেটা হয়েছে তো হয়েই গেছে, আর তো এই সময় সমস্ত কিছু ঠিক করা যাবে না, বিয়েটা কমপ্লিট হয়ে যাক, তারপর সমস্ত কিছু ভেবেচিন্তে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি আমাদের বাড়ির মেয়েকে মানে তোর বোনকে বাড়ি থেকে বের হতে দেব না। তুই যেমন এবাড়ির পুত্র সন্তান, ও কিন্তু এবাড়ির কন্যা সন্তান, তোর যেমন একটা অধিকার আছে এরও কিন্তু একটা অধিকার আছে। তাই তোর ভিডিওতে ও মানে তোর বিয়ের ভিডিওতে ও থাকবে না বা তো কোনো রকম কোনো ভিডিও করবে না, কিন্তু ওকে আমরা বাড়ি থেকে কখনোই কিন্তু বের করতে পারি না। আর যাই হোক, ও কিন্তু আমাদের সন্তান। কিন্তু বাবা মা হিসেবে সেই দায়িত্ব সেই কর্তব্য কি গামলার বাবা মা পালন করেছিল? করেনি। করেছিল কে? ঠাকুমা। আমরা কি জানতে পেরেছিলাম? ঠাকুমা আসার পর দাদাকে অনেক রিকোয়েস্ট করে বাবা মাকে অনেকটা বুঝিয়ে কিন্তু তারপর গামলাকে কালী পুজোর সময় তাদের বাড়িতে নিয়ে আসা হয়, যার কিছুদিন আগেই কিনা ঠাকুমা আসে। ঠাকুমা আসার ফলেই কিন্তু গামলার ওই বাড়িতে এন্ট্রিটা হয়। তাহলে আজকে দাঁড়িয়ে আমরা, এটা তো একটা বড় প্রমাণ তোমাদের সামনে আছেই, যেটা তোমরা নিজেরাই দেখেছো ভিডিওর মধ্যে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যে কথাটা বারংবার তোমাদের সামনে বলি যে গামলার টাকা হয়েছে বলে গামলাকে সবাই এত আতুপুতু ভালোবাসা দিচ্ছে, গামলার টাকা পয়সা যদি না থাকতো গামলাকে কেউ কিন্তু মানে ফিরেও তাকাতো না তার দিকে, যে ও যে ওদের বাড়ির মেয়ে বা ওর দাদার যে বোন বা এই যে আউ বা পুণ্যির এরা যে সন্তান, কন্যা সন্তান, এরা ফিরেও দেখতো না। শুধুমাত্র এর এত এত টাকা ইনকামের জন্যই কিন্তু আজকে এই বাবা মা দাদা বৌদির ভালোবাসা একটু হলেও পাচ্ছে। এই যে বারংবার বলি, গামলার যদি আজকে এই ওয়াইটি প্ল্যাটফর্ম চলে যায় না, ওর যে কি শোচনীয় অবস্থা হবে ও কিন্তু নিজেও জানে না। সেই কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নেগেটিভ ক্রিয়েটার তো কি হয়েছে, বারংবার ভিডিওর মধ্যে বলি, কিছু টাকা গচ্ছিত কর, যখন তোর কেউ থাকবে না তখন এই টাকাগুলোর জন্যই কিন্তু মানুষ তোর পাশে এসে দাঁড়াবে। কিন্তু তুই যদি সমস্ত দিক দিয়ে একদম বিকিয়ে বসে থাকিস না, নিজেকে তো কবেই বিকিয়ে দিয়েছিস, টাকা পয়সার দিক দিয়েও যদি তুই একদম মানে ন্যূনতম একটা জায়গাতেও না গিয়ে নিজেকে রাখতে পারিস, সেখানে কিন্তু তোর আর মানে নিজেকে নিজের শেষ করে দেওয়া ছাড়া কিন্তু আর কোনো রাস্তাই থাকবে না বন্ধুরা। এখানে শেষ করতে বলতে আমি অন্য কথা বলতে পারছি না, অন্য সেন্সে আমি কথাটা বললাম। সেখান থেকে দাঁড়িয়ে আমি এই কথাগুলো এই ভিডিওতে কেন বলছি, আজকে গামলার ভিডিও শুরু হলো কি দিয়ে, যে প্রাকৃতিক দৃশ্য দেখানো হলো, বৃষ্টি পড়ছে, তারপরই বলা হলো যে এই ফ্ল্যাটে থাকতে তো আমার খুব ভালো লাগে, কিন্তু মায়ের কেমন লাগে ঠিক বলতে পারছি না। দাদা বৌদি বাড়িতে আছে, ওরা নিজেদের মতো রান্না বান্না করছে, খাচ্ছে, আর বাবা তো যথারীতি কাজেই আছে। তো আমার তো এই ফ্ল্যাটটা ভালো লাগে, বেশ ভালো লাগে আমার এই ফ্ল্যাটে থাকতে, কিন্তু মায়ের ঠিক ভালো লাগছে কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, মা মেয়ের বন্ডিং হচ্ছে সব থেকে পৃথিবীর কি বলবো অনেক কাছের বন্ডিং। মা মেয়ের, মা বাবার বলছি, বাবা মেয়ের, বাবা ছেলের, এগুলো তো বন্ধুর মতো। আগেকার দিনের কথা বাদ দাও বন্ধুরা, আগেকার দিনে মানে সন্তান হয়তো বাবার দিকে তাকিয়ে কথা বলবে সেই সাহসটাও পেতো না, মানে যে সব থেকে ছোট সন্তান হতো। কিন্তু এখন তো সেরকমটা নয়। নিজের এই প্রেম সম্পর্কিত বিষয়ই বলো, সাংসারিক কোনো বিষয় বলো, নিজের ড্রেস আপ বলো, সমস্ত কিছু কিন্তু বাবা মার সাথে ফ্রেন্ডলিভাবে আলোচনা করা যায়। আমিও করি আমার বাবার সাথে, মা যখন বেঁচে ছিল মায়ের সাথেও করতাম, তবে হ্যাঁ মায়ের থেকে বাবার সাথেই বেশি করতাম আমি, আর দিদি করতো আমার মায়ের সাথে, মানে দিদি করে আমার মা যখন বেঁচে ছিল করতো, আর আমি আগাগোড়ি আমার বাবার সাথে বেশি ফ্রেন্ডলি থাকি, সমস্ত কথা বাবার সাথে কিন্তু মানে কথোপকথনটা করি। তো সেখান থেকে দাঁড়িয়ে মা
যেই মা কিনা মানে আমরা জানি মা মানে আমাদের চারিদিকটা পুরো আলোয় আলোকিত, কোনো অন্ধকার দিন আমাদের জীবনে ঘনিয়ে আসলেও মায়ের কোলে মাথা রেখে কিন্তু আমরা কি মনে করি যে এই শান্তিটা তো আর যাই হোক কোনো কিছুকে এই শান্তিটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তাই না আমরা মনে করি। সেখান থেকে দাঁড়িয়ে মা মেয়ের এতটা বন্ডিং যেখানে কিনা মেয়ে বলছে আমার ফ্ল্যাটে থাকতে ভালো লাগে, মায়ের ফ্ল্যাটে থাকতে ভালো লাগে কিনা ঠিক বলতে পারছি না। কেন আমাদের মতো মেয়েদের বা যাদের এইরকম হয়, এই আমারই যখন নতুন বাড়িটা কেনা হয়েছিল মা তো তখন জীবিত ছিল না, কিন্তু যখন আমার এই বাড়ি দেখা শুরু হয় তখন মা কিন্তু অনেকবার এসেছে, এইটা ওইটা পাইল এইখানটা নিবি ওইখানটা নিবি দেখবি এই করবি ওই করবি। মায়ের একটা আনন্দই ছিল অন্যরকম যে তোর নতুন বাড়ির এমন একটা জায়গায় কিনবি রোডের ধারে, ওইখানে বসে বসেই আমার সারাটা দিন রোডের মানুষজন যাওয়া দেখতে দেখতে কেটে যাবে, মানে এগুলো একটা ইচ্ছা না। সেখানে মা তো দেখতে পায়নি আমার বাবার তো আনন্দর কোনো শেষ নেই, দিদি তাদেরও আনন্দ শেষ নেই যে না ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে মেয়ের ফ্ল্যাটে এত সুন্দর একটা ফ্ল্যাট, গামলার যে সমস্ত ক্রিয়েটার আছে তাদের কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী তো গামলার ফ্ল্যাটটা একদমই ভালো নয়। শুধুমাত্র চাকচক্যপূর্ণ জিনিস হলেই হবে না, তার মানে কি বলবো শক্তি এটাকেও দেখতে হবে যে ফ্ল্যাটটা 4 তলা বিল্ডিংয়ে আছে, তার মানে শক্তিটা কেমন, তার ঘরগুলো কীরকম এগুলোও কিন্তু দেখতে হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার খুব একটা ভালো লাগেনি, শুধু ডিজাইন দেখলেই হয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে এত সুন্দর একটা ফ্ল্যাট, গামলা যে সমস্ত পজিটিভ ক্রিয়েটার আছে তাদের কথা অনুযায়ী সেখানে মা তো আনন্দে বলার কথা যে বাবা আমার মেয়ে ফ্ল্যাট কিনেছে, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর আমার মেয়ে একটা নিজের মতো করে ফ্ল্যাট কিনেছে তথা রেন্টে নিয়েছে, যেটাই হোক মেয়ে তো অন্তত চালাচ্ছে সেটা, পুরো সংসার তথা একটা ফ্ল্যাটের যে খরচা, নিজের এই যে কেসগুলো চলছে তার খরচা মেয়ে চালাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে মা তো 10 পা সবসময় এগিয়ে থাকবে মেয়ের ফ্ল্যাটে যাওয়ার জন্য, মেয়ের মানে যে খুশি সেই খুশিতে মানে নিজেকে আপ্লুত করবার জন্য তো সবসময় আনন্দিত থাকবে, তাই না? তাহলে এই কথাটা গামলা কেন বললো যে আমি তো খুশি, মা খুশি কিনা আমি বলতে পারবো না। বুঝতে পারছো বন্ধুরা, গামলার এই যে ঘটনা তাতে আর যাই হোক পয়সা যদি না থাকে না কেউ ওকে পাত্তা দেবে না। তাহলে বন্ডিংটা এখানে কোথায় থাকলো বন্ধুরা, বন্ডিংটা কোথায় থাকলো তোমরাই একটু ভেবে বলো। এরপর চলে আসছি গামলা তারপর দেখালো যে মুখে একটা ছোট্ট ব্রণ বেরিয়েছে, তো বেরোবে তো স্বাভাবিক, বেরোবে স্বাভাবিক, এত অতিরিক্ত রিচ খাবার দাবার তেল জাতীয় জিনিস খেলে এই রকমের ব্রণ বেরোবে, এটা তো একটা স্বাভাবিক। আমার তো এরকমই খুব যখন প্রচণ্ড গরম পড়ে, হ্যাঁ ঘাম ঝরে, রিচ একটু খাবার খাওয়া হয়ে যায় তখনই কিন্তু আমার এরকম রিসেন্ট 2-3 দিন আগেই হচ্ছিল, বাইরের খাবার দাবার না ঘরের মধ্যেই একটুখানি টুকটাক নিজেই বানিয়েছিলাম, তো তার ফলেই হচ্ছিল, তারপর দেখো আবার কমে গেছে। তো এখানে এই যে ব্রণ কথাটাও বললো, নিজে যতদিন না নিজের খাবার দাবারকে কন্ট্রোল করতে পারবি না, নিজের এই যে চেহারা এটাকে তুই কন্ট্রোলে আনতে পারবি না, তোর এই মুখের ব্রণ দিনকে দিন তোর মানে অবস্থা অবনতির দিকেই কিন্তু যাবে, নিজের ফিগারের যে অবস্থা। এই তো গেল একটা বিষয়। তারপর আগের দিনেও এটা আমি নোটিস করেছি এবং তোমাদের সামনে বলেছি যে গামলা যখন ওর মাকেও, তার আগে আরেকটা কথা বলে নিই, পরপর ভিডিওটা বলবো তোমাদের সামনে, প্রতিটা জায়গায় পয়েন্ট দেবো। ও বললো যে আজকে রান্না বান্না এই হবে, তো মাকে সবজির ট্রেটা বের করে দিয়েছি, মানে ওই বক্সটা বের করে দিয়েছি, মা সবজি কাটবে। উমা মায়ের দিকে তাকিয়ে দেখছি মা রিলস করতে ব্যস্ত, মানে রিলস করছে না তখন রিলসের গান চুজ করছে যে মেয়ের ট্রেতে কি কি সবজি আছে তাই দেখি আমাকে একটা রিলস বানাতে হবে। হাই ভগবান। এইবার এইখানে একটা কথা বলে রাখতে চাই যে আমি যে প্রথমে কথাটা বললাম যে মা মেয়ের বন্ডিং নিয়ে, অনেকে আমাকে এরকম কমেন্টস করতে পারো গামলার যারা 5টা ভিউয়ার্স যে মেয়ের ওপর দিয়ে এত রকম ধাক্কা যাচ্ছে যেই কারণে মা চিন্তিত থাকবে, এটাই তো স্বাভাবিক। মা যদি চিন্তিত থাকবে তাহলে দিনে এতগুলো রিলস ভিডিও বানাচ্ছে কি করে? যে মা ভাববে যে আমার মেয়ের জীবনে কি হচ্ছে আর কি হচ্ছে না, কোথায় গিয়ে ঠেকবে, এর শেষ পরিণতি কি বা এর শেষ অধ্যায় কি, এটা যে মা বাবার মাথায় চিন্তা ভাবনা থাকবে না, তারা দিনরাত যে কোনো জায়গায় রিলস বানাবার মতো মানসিকতা রাখবে না। বাবা গাড়ি চালাচ্ছে তো রিলস বানাচ্ছে, পুলিশ অফিসাররা বসে আছে সেখানে রিলস বানাচ্ছে, ভেন্ডি সেদ্ধ চিকেন পেঁয়াজ ভাত খাচ্ছে তাই দিয়েও রিলস বানাচ্ছে, মানে সেখানে কার ভুঁড়ি ফেটে বেরিয়ে যাবে, কার ভুঁড়ি কি অবস্থায়, কে কিভাবে শুয়ে আছে সেই নিয়েই রিলস বানানো হচ্ছে, আর মা তো অল টাইম রিলস বানাচ্ছে। তাহলে যে মা বাবার মনে চিন্তা থাকবে মেয়েকে নিয়ে যে সত্যি আমার মেয়ের লাইফটা কোথায় ছিল কি ছিল আর কোথায় গিয়ে শেষ হবে কিছুই জানি না, ভবিতব্যে তার কি লেখা আছে কিছুই জানি না,
তারা কিন্তু কথায় কথায় এইভাবে রিলস বানাবার মতো মানসিকতা কখনোই কিন্তু রাখবে না। কি বন্ধুরা, রাখবে? তোমরা তোমাদের জায়গায় একবার ভেবে বলো তো, তোমাদের মেয়েদের যখন সংসারে কোনো একটা ছোটোখাটো অশান্তি হয়, তখন কিন্তু আমরা আমাদের বাপের বাড়িতে ফোন করে জানাই, জানো এটা আমার সাথে হয়েছে, কান্নাকাটি করি, এরকমটা হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে মা বাবা সেই দিন রাতের বা দিনের খাবারটাই খাওয়া বন্ধ করে দেয়, যে কি হলো, যতক্ষণ না আমাদের আবার ফোন করে বলা হয় যে না সব ঠিক আছে, হাসি মুখে যখন তাদের সাথে কথা বলি, যতক্ষণ না সেখানে তারা খাওয়া দাওয়াটাই বন্ধ করে দেয়। আর এরা রিলস বানাচ্ছে, সেখানে এটা কখনোই মানতে বলো না যে মা কষ্টে আছে বলে মায়ের এই সমস্ত জিনিসে কোনো রকম কোনো হাসি নেই। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, গামলা যতদিন না ফ্ল্যাটটা কিনেছিল ততদিন কিন্তু গামলার মায়ের মুখে অল টাইম কিন্তু একটা হাসি থাকতো, কিন্তু এখন যতদিন থেকে গামলা ফ্ল্যাটটা কিনেছে ওর মায়ের মুখে কিন্তু সেই রকম হাসি নেই। কারণ কি, ওর যে পুরো ইনকাম তাইতে আগে মা ভাগ বসাতো, আর এখন কিন্তু কে ভাগ বসায় বেশিরভাগটা? ওই যে অশরীরী আত্মা, বুঝতে পারছো, যে কিনা গামলার পুরো আইডিটাকে হ্যান্ডেল করছে। নাহলে ওরই প্রিয় মানুষ ওকে কমেন্ট করে বারবার বলতে পারে টেকনিক্যাল কাজগুলো তুমি নিজে শেখো, কারোর উপর কিন্তু এইভাবে তুমি নির্ভরশীল হয়ে থেকো না। একটা নয় 2-3 জন তাকে কমেন্টস করে করে জানিয়েছিল, আমি তোমাদেরকে স্ক্রিনশট স্বরূপ ভিডিও কিন্তু দিয়েছিলাম 4-5 দিন আগেকার ভিডিওতে। তো এটা হলো এক বিষয় যে মা রিলস বানাতে ব্যস্ত, অল টাইম রিলস। ভাবা যায় যার মেয়ের লাইফে এত দুর্যোগ, তার মা বাবা দিন রাত রিলস বানাচ্ছে। বৌদি অত বানায় না, বৌদির আইডিটা দেখি তো অত রিলস আপলোড হয় না। মা দিনে মনে হয় 10টা রিলস বানানো হচ্ছে, মেয়েকে নিয়ে কোর্টে যাচ্ছে সেখানেও রিলস বানানো হচ্ছে। ভাবা যায় না বন্ধুরা, এই ফ্যামিলিতে আবার নাকি বন্ডিং ফ্যামিলি, পুরো মেয়েকে বিক্রি করছে। এইরকম ফ্যামিলি আমি বলবো পৃথিবীতে একটাও যাতে না হয় যেখানে মেয়ের অসময়ে মেয়েকে নিজের বাবা মা বিক্রি করছে। তাহলে মেয়ের অসময়ে মেয়ের বাবা মাও নেই, দাদা বৌদিও নেই, কেউ নেই, কে আছে একমাত্র? হ্যাঁ অবশ্যই ওপরওয়ালা আছে, যেই কারণে আজকে হয়তো গামলা এই 80,000 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছে। শুধুমাত্র ভগবানের দান বললে তো হবে না, সন্দীপদারও অবদান আছে। কারণ কি, তার বাড়িতে গিয়ে বউ হয়ে উঠতে পেরে 5 বছর লোকের কাছে নিজের ফেসটাকে পরিচিত করতে পেরেছিল বলেই আজকে ওর এই 80,000 সাবস্ক্রাইবার, নচেত কিন্তু কিচ্ছু নয় বন্ধুরা। যাই হোক, এই একটা কথা বললাম। এরপর চলে আসি মাছ। আগের দিনেও এই কথাটা আমি বলেছি, আমরা প্রত্যেকে জানি যে বিশেষ করে বিয়ের পর, বিয়ের আগে তো এরকম আমার সাথে হয়েছে, বায়না করলে দিত, আবার অনেক সময় তো না এই সকালবেলা তুমি এই রিচ খাবারটা খেয়েছো আবার রাত্রিবেলা খাবে, বোকাঝোকা করতো, পরের দিন আবার ঠিক দিত। কিন্তু বিয়ের পর মুখ দিয়ে খালি এরকম বলেছি, জানো তো এটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে মানেই আমি দেখতাম আমার পাতে ওইটা পুরো চলে এসেছে আমার পাতে দুপুরবেলা যখনই যেতাম, মা যখন বেঁচে ছিল। এখন বাবাও তাই করে, বাপের বাড়িতে আর খুব একটা যাওয়া হয় না, মা যাওয়ার পর থেকে বাবা এখানে আসে। আমি যদি মুখ দিয়ে বলি আমার শরীরটা আজকে ভালো লাগছে না, আমি দেখবো আমার বাবা সেইটা এনে হাজির করে দিয়েছে। এই তো হচ্ছে বাবা মার ভালোবাসা, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আগের দিনও কিন্তু গামলা বলেছে যে আমার কাতলা মাছ দারুণ প্রিয়, এবং তার মধ্যে যদি দই কাতলা হয় তাহলে আর কে দেখে। কিন্তু দই কাতলা হলো না, কারণ কি, মা বললো চিকেন করতে। কিন্তু আমি তোমাদেরকে বলেছি আগের দিন কিন্তু মা আর ছেলে মিলে চিকেন কষা করে রান্না করে খেয়েছে, সোনা করে। সেখানে বাবা এসেছে, চিকেন রান্না করেছে, ঠিক আছে বাদ দাও। আজকেও দেখলাম উচ্ছে ভাজা আর পুঁই শাকের তরকারি। ও বললো আগের দিনের যতটুকুনি পুঁই শাক ছিল সেইটা দিয়ে রান্না হলো। আগের দিন ওর বাবা পরশু দিনের ভিডিওতে দেখেছি যে বাজার করে এনে দিয়েছে পুঁই শাক, তার কালকেও কিন্তু পুঁই শাক রান্না হয়েছিল। কালকের দিনের ভিডিও শ্যুট করেনি, পরশু দিনের ভিডিও শ্যুট করেনি, কালকের দিনের ভিডিওটা শ্যুট করে আজকে আমাদের সামনে দিয়েছে। বিষয় হলো যে এই যে পুঁই শাক আলু দিয়ে একটা ঘন্ট হবে, উচ্ছে ভাজা হবে, এবং ও বললো যে ভেবেছিলাম মাছটা দই কাতলা করবো, কিন্তু মা বললো দই কাতলা আর করতে হয় না, মাছটা ভেজে নে। কেন বললো? যেখানে আমরা জানি যে আমাদের মুখ থেকে বলার আগেই মা সেটা আমাদের সামনে হাজির করে দেয়, সেখানে মা তো বলতেই পারতো তোর যেটা খেতে ইচ্ছে করে তুই সেটা কর না। বা মা ওখানে 2 দিন গেছে, সেখানে এখানে এসে তো রান্না বান্না নিজের করবে। একটা দিন মেয়ে যে দই কাতলা বারংবার বলছে, এখন তো বেশিরভাগ সময় গামলায় রান্না বান্না করে, তাই না? তো সেখান থেকে মা তো বলতে পারতো যে তোর এত দই কাতলা খেতে ইচ্ছে করছে, চল আমি আজকে তোকে দই কাতলা করে খাওয়াবো। কিন্তু না, মা তো সেটা বললোই না, বরঞ্চ গামলা নিজেই যেন মনে হলো, ওই জায়গাটা সত্যি খারাপ লাগলো আমার দেখে যে কেউ আমার খাওয়াকে গুরুত্বই দিচ্ছে না। মা বললো মাছ ভাজা করে নিতে। আর যখন দেখবে কোনো জিনিস খেতে ইচ্ছে করে আর পাশের মানুষ যদি সেই জিনিসটাকে গুরুত্ব না দেয়, তখন মনে হয় না যে আর নিজের জন্য সেটা করি, তাই এটা মনে হয় কি না? সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু মাছটাই ভেজে নিল। কেন? মা কি পারতো না ওই রিলসটা কম বানিয়ে একটু মেয়ের জন্য দই কাতলা রান্না করে দিতে? 2 জনের 2 পিস দই কাতলা, কতটা সময় লাগতো বন্ধুরা, কতটা সময় লাগতো? মাছটা তো সেই ভাজতেই হচ্ছে, একটুখানি দই দিয়ে মাছটাকে জাস্ট গ্রেভি করে বানিয়ে নেওয়া, একটু সময় লাগবে। মা কি সেটা করতে পারতো না? কিন্তু না, মা সেই টাইমে
রিলস বানাতে ব্যস্ত, তাহলে এখানেও বলবে মা মেয়ের মধ্যে বন্ডিং। অথচ মেয়ে কিন্তু দিন রাত মায়ের চিন্তায় বিভোর। মা ক্রিম পাউরুটি খেতে ভালোবাসে, মা মুখে পন্ডস মাখতে পছন্দ করে, মা কি পছন্দ করে তার দিকে কিন্তু মেয়ের সর্বক্ষণ চিন্তা। কেন বন্ধুরা এতটা চিন্তা? কারণ কি, মাকে পটিয়ে রাখতে হবে। পটিয়ে না রাখলে, মা এই ফ্ল্যাটে না থাকলে কি আসল ব্যাপার সবাই ধরে ফেলবে। এই যে মা থাকছে, বৌদি থাকছে, কোথাও না কোথাও মানুষ কি ভাবছে, মা আছে বৌদি আছে, ওখানে ফোগলা থাকতেই পারে না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, মা বৌদি যে যতই থাক, ফোগলা ওই জায়গায় আছে মানে থাকা, ও কিন্তু ওখানেই আছে। কিন্তু তবুও একটা সেফটি এই মা আর বৌদি, সেখানে মা বাবাকে বৌদিকে পটাতে হচ্ছে। ভাবা যায় কত বন্ডিং পরিবার। এইরকম পরিবার সত্যি খুব কপাল করলে মেয়েরা এইরকম অন্তত বাবা মাকে পায়। যাকে এই গামলার মতো কপাল অন্তত কারোর যেন না হয়। ও নিজেই নিজের কপালটাকে তো অভাগীতে পরিণত করেছে, তার মধ্যে এইরকম বাবা মা পেয়েছে, ভাবা যায়। তো এই একটা কথা বললাম। এরপর চলে আসি, ও সকালের দিকে একটা কথা বললো, সকাল না দুপুরে, ও বললো স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করে নিল। তারপর বলল যে আজকে সন্ধেবেলার দিকে একটু বেরোবো, কারণ মা ফ্ল্যাটে এসে অনেক মানে আছে, মাকে যদি একটু সন্ধেবেলায় নিয়ে যদি না বেরোই না মা, তাহলে এখান থেকে ফুস করে কেটে পড়বে। আবার সামনে বাবা আছে, বাবার কাছে চলে যাবে। কেন? মা কি বাচ্চা কচি খুকি? মেয়ের এই করুণ পরিস্থিতির কথা মায়ের অন্তরে আঘাত দেয় না? যেখানে সন্দীপদার এই পরিস্থিতিতে সন্দীপদার মায়ের মানে সারা শরীর বলো পুরো ভেঙে গেছে, চোখ মুখ সবসময় একটা চিন্তায় গভীর হয়ে থাকে যে এই বুঝি নাতিকে নিয়ে নিল, এই বুঝি আমার ছেলের ওপর আরও একটা নতুন ব্লেম এলো। চারিদিকের যে চিন্তা আমাদের সন্দীপদার মায়ের উপর কিন্তু পুরোপুরি স্পষ্ট বোঝা যায়, তাই না বন্ধুরা? চোখ মুখ দেখলেই বোঝা যায়। সেখান থেকে দাঁড়িয়ে গামলার মাকে পটাতে হচ্ছে যে মাকে যদি আমি ঘুরতে না নিয়ে যাই তাহলে কিন্তু মা বাবার কাছে চলে যেতে পারে, নয়তো ফ্ল্যাট থেকে চলে যেতে পারে। হ্যাঁ, মা মেয়েকে এত ভালোবাসে যে মেয়ে মাকে নিয়ে ঘুরতে না গেলে চলে যাবে। কি আশ্চর্য বন্ধুরা, তাই না? তো যাই হোক, তারপর গেল, আগের দিনে অনেক কিছু কেনাকাটা করে আনলো। তখনই বলেছি যে গামলা কিন্তু এখন নিজের হাতে সংসারটা করছে, তো পয়সার কি মূল্য, পয়সার কি দাম ও কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছে। আগের দিন মা বলছে ওটা নিয়ে নে না, গামলা বলছে 1250 টাকা দাম, ওটা নিয়ে নে না, জান না 750 টাকা দাম। আর মা বলছে খালি নিয়ে নে, এটা নিয়ে নে, ওটা নিয়ে নে, সেটা নিয়ে নে। গামলা বলছে না 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 না, এগুলোর প্রয়োজন নেই, যেটা একদম আমার প্রয়োজন ওই ছাকনিটা 30 টাকা দাম, ওটা আমি নেবো। কারণ প্রত্যেকটা মায়েরা কি ভাবে যে আমাকে গুরুত্ব দিতে হয় না, তোর যেটা ভালো লাগছে তুই সেটা খা, তুই তোর পয়সা বাঁচা। ওই যে প্রথমেই বললাম যে আজকে তোর পয়সা আছে তাই তোকে সবাই ভালোবাসছে, যখন আমরা থাকবো না, যখন তোর কাছে তোর পয়সা থাকবে না, তখন তুই কি দিয়ে দাঁড়াবি, নিজেকে কি দিয়ে দাঁড় করাবি? পয়সা থাকলে তবুও কিন্তু তুই একটা মাস নিজেকে নিজের মতো চালিয়ে একটা কাজ কিন্তু তুই জোগাড় করে নিতে পারবি। সেখান থেকে দাঁড়িয়ে এই মা যে কিনা খালি বলছে আপাচ্ছে মেয়েকে, নে 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 এটা নে, নে 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 ওটা নে, মেয়ে কিন্তু বলছে না না নেবো না। আজকেও গেল, তোমার মোড়ে গেল না, যাই হোক মোড়েই হয়তো গেল, কেনাকাটা করলো, কেনাকাটা করে আসার সময় আবার দুধ ভুলে গেল, দুধ নিতে গেল এবং রোল খেলো। মা আর বেটির জন্য দুটো রোল নিয়ে এলো, বললো রাত্রির বেলা আজকে আর কিছু রান্না করব না, আর তোমার একবেলার জন্যই চাল নিয়েছিলাম, কারণ প্রতিদিন রাত্রিরে ভাত খেতে ভালো লাগছে না, তবে হ্যাঁ পুঁই শাকের তরকারিটা আছে, ওটা রেখে দেবো, খাওয়াবে মানে খেতে যদি ইচ্ছে করে খাওয়াবে, নচেত রেখে দেবো। রোল নিয়ে এলো। এইবার তোমরা বন্ধুরা এই এতগুলো ঘটনা তো বললাম যে মাকে পটাবার জন্য ঘুরতে নিয়ে যেতে হচ্ছে, মাকে স্পেশালভাবে ফ্ল্যাটে রাখার জন্য রোল খাওয়াতে হচ্ছে। কারণ কি বলতো বন্ধুরা, আগের দিন সন্দীপদা যে রোল বানিয়েছিল এগ চিকেন রোল, সেখানে তার শাশুড়ি মায়ের তো দেখে খেতে ইচ্ছা করবি, তো সেটাই হয়েছে। না, এক্ষেত্রে আমি বলবো না যে সন্দীপদাদের রোল খাওয়া হয়েছে বলে গামলাদের হয়েছে, কারণ এরকম একটা ঘটনা ঘটে যায় যে কখনো গামলার ভিডিও আগের দিন যেটা দেখছি সন্দীপদার ভিডিওতে পরের দিন সেটা দেখছি, আবার সন্দীপদার ভিডিওতে যেটা আগের দিন দেখছি গামলার ভিডিওতে পরের দিন সেটা দেখছি। এটা হয়ে যায়, কখনো কখনো হয়ে যায়, ব্লগার তো একই ধরনের কন্টেন্ট অনেক সময় হয়ে যায়। এই তো গেল মা মেয়ের বন্ডিং প্লাস পুরো পরিবারের বন্ডিং। দাদা আসছে, দাদাকে জামা প্যান্ট কিনে দিতে হচ্ছে, বৌদি আসছে, বৌদিকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিতে হচ্ছে, মা আসছে, মাকে ঘুরাতে নিয়ে যেতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, মানে সবাইকে দিচ্ছে, তবে সবাই তাকে সাপোর্ট করছে, অন্তর থেকে কিন্তু কেউ তার পাশে নেই। কেউ কি আছে বন্ধুরা? আজকের পুরো ভিডিওটাতে গামলা প্রথম থেকে লাস্ট অব্দি যা তার বলে গেল ভিডিওতে, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের সামনে আশা করছি খুব সুন্দরভাবে তুলে ধরতে পারলাম। কোথাও কি একটু তোমাদের মনে হলো যে গামলার পাশে তার পরিবার আছে? না বন্ধুরা, পয়সা আছে তাই তার পরিবার আছে, পয়সা যেদিন থাকবে না সেই দিন ওই পরিবার কিন্তু ওকে ছেড়ে চলে যেতে একদম 2 মিনিটও ভাবনা চিন্তা করবে না, 2 মিনিটের সময় নেবে না। এইবার চলে আসছি তোমাদের সামনে মেইন পয়েন্টে। এই যে বললাম ফোগলাকান্ত কিন্তু ওই বাড়িতে উপস্থিত আছে, ফোগলা 2 কি যেই কথাটা বললাম বন্ধুরা। আচ্ছা, রোলটা যখন গরম করলো
তারপর যথারীতি নাবিয়ে নিয়ে এসে যখন খাওয়ার মানে প্লেটটা রাখলো, তখন পাশেই কিন্তু আরও একটা প্লেট দেখা গেছে। তোমাদের আমি টাইমটা মেনশন করছি, 2 মিনিট 56 সেকেন্ডে কিন্তু একটা প্লেট রাখা আছে এবং সেখানে 1 কাপ চা আছে এবং পাশে একটা টুকরো কিছু পড়ে আছে। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ তোমরা বলতেই পারো যে ওই চায়ের কাপটায় গামলা বা গামলার মা চা খেয়েছে। প্রথম কথা হচ্ছে 1টা কাপ চা, প্রথম কথা 1টা কাপ ওখানে রাখা আছে এবং প্রথম থেকে পুরো ভিডিওটা তোমরা দেখো, আমার কথা না বিশ্বাস হয় প্রথম থেকে ওদের ভিডিওটা দেখো। সেই সকালে চা দিয়ে স্টার্টিং, তারপর দুপুরের খাওয়া দাওয়া, বিকালের ঘুরতে যাওয়া, সন্ধ্যের মানে গল্প করা, কোনো কিছুর মধ্যে কিন্তু চা ছিল না বন্ধুরা। এবং গামলা আর গামলার মা তো গেছিল বাইরে কেনাকাটা করতে, সেই মুহূর্তে এসে ওই কাপটা ওখানে কার রাখা ছিল, কারণ কি ওখানে ওই ফোগলাকান্ত ছিল যে কিনা ওই চায়ের কাপটাতে চা খেয়েছে এবং চায়ের কাপের সাথে কিন্তু একটা কিছু টুকরো পড়ে আছে, যেটা কিনা ওই রোলটা বন্ধুরা, ওই রোল আর চাটা ওই ফোগলা কিন্তু খেয়েছে। তোমরা 14 মিনিট 56 সেকেন্ডে যাবে, ওখানে গেলেই তোমরা দেখতে পাবে যে ওখানে কিন্তু একটা প্লেট রাখা আছে এবং একটা চায়ের কাপ রাখা আছে। যদি মেনেও নিই যে গামলার মা চা খেয়েছে, তাহলে সকাল থেকে সেই চা খাওয়া, রাত অবধি সেই চায়ের কাপের সাথে চায়ের কাপের প্লেটটা রয়ে গেল, যেখানে কিনা দুপুরের খাওয়া দাওয়া হওয়ার পর দুপুরের বাসন ধোয়া হয়ে গেছে। এটা কি কখনো সম্ভব? যেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি মা নাকি রাত 2:30টার সময় রুম পরিষ্কার করছে, ঘর পুছছে, সেখানে সকালের চা খাওয়ার কাপের চা মানে কাপ, সেই কাপ রাত্রির 9:30 10টার সময় পড়ে থাকবে বলে তোমাদের মনে হয়? নিশ্চয়ই হয় না। তাহলে সকালে সেই চা খাওয়া, তারপর থেকে কিন্তু আর একটিবারও আমরা তাদেরকে চা খেতে আজকের ভিডিওতে দেখিনি এবং ওরা যাওয়ার আগেও কিন্তু চা খাওয়ার কথা কিছু বলেনি, আসার পরেও কিন্তু চা খাওয়ার কথা কিছু বলেনি। এবং যদি জানতাম 2টো কাপ ওখানে রাখা আছে তবুও নয় মানতাম গামলার মা দুজনে মিলে চা খেয়েছে, কিন্তু সেটাও হয়নি। কারণ ও মার্কেটিং করে মানে কেনাকাটা করে এলো, কেনাকাটা করে আসার পর জিনিসগুলো দেখাবার পর কিন্তু রোলটা গরম করে খেতে আরম্ভ করে দিল। যখন রোলটা দেখাতে যাচ্ছে তখন কিন্তু ওই সাইডে প্লেটটা দেখা যাচ্ছে, আর ওই প্লেটে একটাই মাত্র কাপ ছিল, পাশে একটা কিছু টুকরো রাখা ছিল। তাহলে ওই 1 কাপ চা কে খেলো আর ওই মানে যে টুকরো মতো পড়ে আছে রোলে, ওটাই বা কে খেলো বন্ধুরা? তার মানে বুঝতে পারছো, ফোগলা ওই ফ্ল্যাটে মা থাকুক, বৌদি থাকুক, যেই থাকুক, ফোগলা ওই ফ্ল্যাটে সবসময়ের জন্য উপস্থিত থাকে, শুধু ও বাইরে বেরোয় না। অশরীরীর আত্মার মতো ওই ফ্ল্যাটের মধ্যে সবসময় কিন্তু যাকে বলে একদম এরমভাবে বন্ধ থাকে। আর রাতের অন্ধকারে যখন প্রয়োজন হয় তখন কিন্তু লিফট দিয়ে নয়, সিঁড়ি দিয়ে উঠানামা করে টুকুটুকি করে কিন্তু উঠানামাটা করে বন্ধুরা। কারণ অনেক ক্ষেত্রেই গামলার ভিডিওতে তোমরা দেখবে যে লিফট না, ওই সিঁড়ি ব্যবহার করে। তো গামলা একদিন বলছিল যে ওদের 4 তলা থেকে সুইচটা দিলে নাকি ঠিকঠাক কাজ করছে না, 3 তলায় গিয়ে সুইচটা দিলে নাকি কাজ করছে, তো যে হতেও পারে এটা, কিন্তু এই ওখানে কিন্তু ফোগলা উপস্থিত ছিল, তার প্রমাণ তোমাদের সামনে আমি আশা করছি দিয়ে দিতে পারলাম যে একবারও তো চা খাওয়ার পর্যায়ে ছিল না। তাহলে ওখানে কাপটা কোথা থেকে এলো বন্ধুরা? কেই বা চাটা খেলো? এবং সেই নিয়ে গামলা একটা কথাও কেন বললো না যে চা খেয়েছি বা খাবো, কেন কিছু বললো না? কারণ চা খায়নি, বলবে কি করে? তাহলে আজকের এই ভিডিওটাতে প্রথমত বন্ডিং পরিবার, সুন্দর পরিবার, এত সুন্দর পরিবার, যেই পরিবারে মানুষ হুমড়ি খেয়ে ভিডিও দেখতে যায়, সেই পরিবারের আসল জায়গাটা তোমরা একবার ভেবে দেখো যে গামলার পাশে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে গামলার ভগবান। উনিই একজন আছেন। তবে হ্যাঁ, উনি যে আছেন শুধুমাত্র সময় দিচ্ছে গামলাকে, যে দেখি তুই আর কত নোংরামো করতে পারিস। যেদিন তোর নোংরামোর কোটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে সেই দিন কিন্তু তোর এই পাল্টা জবাব তুই পাবি। তখন তোকে কে সামলায় আমিও দেখবো। কারণ ভগবান কিন্তু সবাইকে ওই এক দানেই কিন্তু মেরে দেয় না, সময় দেন। তুই ঘুটি চালতে থাক, আমিও দেখি তুই কত দূর যেতে পারিস। আর এটাই কিন্তু হচ্ছে, কারণ ওর পাশে ওর যে পুরো পরিবার কেউই নেই ওর এই অসময়ে, তার পুরো জলজান্ত প্রমাণ আজকের ভিডিও। যে মেয়ে হয়ে ভাবছে যে আমি এই ফ্ল্যাটে ভালো আছি, কিন্তু মা এই ফ্ল্যাটে ভালো আছে কিনা, মানে মা এই ফ্ল্যাটে কতটা খুশি সেটা আমি বলতে পারবো না। কেন? অন্যান্য মায়েরা হলে তো মানে মেয়ের ফ্ল্যাট মানে বিশাল একটা ব্যাপার, মানে আনন্দ মজা 10 পা এগিয়ে যাওয়ার জন্য সবসময় থাকে। কিন্তু গামলার মধ্যে সেটা শুনলাম না, গামলার মুখের মধ্যে বা গামলার মায়ের মধ্যেও সেটা আমরা দেখতে পাই না। মেয়ে যেটা খেতে চাইছে মায়ের সাথে গুরুত্বই নেই। কিন্তু এদিকে ছেলের জন্য মা কিন্তু পুরোপুরি পাগল। তোমরা দেখবে কোনো সময় তার মুখ দিয়ে বলতে শুনেছো যে একটা কিছু কর? ছেলে প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে, মা ছেলেকে টাকা দিচ্ছে, অথচ সেই ছেলের বিয়ে দেওয়া হয়ে গেছে। কারণ কি? ছেলে বিয়ে পাগল হয়ে উঠেছিল। ভাবো একবার বন্ধুরা, যে এই বাড়িতেই ছেলে মেয়ে নিয়ে এতটা বিভেদ করা হয়, সেখানে তারা আবার নাকি প্রশ্ন তুলে সন্দীপ দাদের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে নাকি বিভেদ সৃষ্টি করা হয়েছে। তো অনেক কিছু কথা আজকে তোমাদের সামনে আশা করছি ক্লিয়ার করে বলতে পারলাম। তোমরা বলো মানে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।